প্রশ্ন এখানে অনেক জায়গায় যে শু নিজের সংসার নিয়ে কন্ট্রোভার্সি ছড়াচ্ছে, কিন্তু শু নিজের ব্লগ চ্যানেল থেকে কোনো কন্ট্রোভার্সি করছে না। শু কন্ট্রোভার্সিটা করছে কোন চ্যানেল থেকে? তার সংসারের কন্ট্রোভার্সি ছাড়ছে তার নিজস্ব কন্ট্রোভার্সিয়াল চ্যানেল থেকে। দেখো, কন্ট্রোভার্সিয়াল চ্যানেল থেকে তুমি কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলবে, এটাই স্বাভাবিক। সেখানে না কোনো রুলস রেগুলেশন, না কোনো কিছু মানার দরকার পড়ে, না কোনো কিছু। কিন্তু একটা ব্লগ চ্যানেলে, যেটা শুয়ের শুধুমাত্র ব্লগিং চ্যানেল, সেই চ্যানেল থেকে কিন্তু কোনোভাবে শু কোনো কন্ট্রোভার্সি করছে না। এই জিনিসটা তোমরা লক্ষ্য করে দেখেছো? ও ভিউজের জন্য করছে না, কিন্তু ওর প্রত্যেকটা ভিডিও মনিটাইজেশন অন অবস্থায় আসছে। আচ্ছা চলো মানছি, শুয়ের বাড়িতে প্রবলেম হচ্ছে। শুয়ের হাজব্যান্ড এখন মেন ভিলেন, যাকে এত বছর আমরা নিরীহ, শান্ত, শিষ্ট, গো বেচারা মানুষ হিসেবে, মানে দাদা হিসেবে চিনেছি। শুয়ের বক্তব্য হচ্ছে সেই মানুষটা, মানে দেখো, শুয়ের বক্তব্য হচ্ছে, শুয়ের বক্তব্য কেন, বেশিরভাগ মহিলাদেরই আমাদের বক্তব্য থাকে একটা কথা, যে স্বামী ভালো হলেই হলো। শ্বশুর শাশুড়িরা তো কতদিন আর, মানে এই চিন্তা ভাবনাটা বেশি থাকে যে স্বামী ভালো হলেই ভালো, সঙ্গে যে মানুষটা সেই যদি ভালো হয় পুরো জীবনটাই চালিয়ে নেওয়া যায়। তো সেই হিসেবে হঠাৎ করে শুয়ের হাজব্যান্ড খারাপ হয়ে গেল, এই ঘুরে এলো, এই আনন্দ ফুর্তি করে এলো, এত ভালো একটা ট্যুর প্ল্যান করলো। মানে দেখো, শু বলছে যে প্ল্যানটা করেছিল ওর হাজব্যান্ড, এবং টাকা পয়সা সব কিছু দিয়েছে, মানে এভরিথিং, ডে 1 to লাস্ট ডে, একদম খাওয়া পড়া থাকা ঘোরা সব কিছু। শুধু যা সোয়েটারের 3টে সোয়েটার নাকি কি কিনেছে, সেই সোয়েটারের টাকাটা দিয়েছিল শু, মানে যেগুলো কিনেছে সেটাও নিজে কিনেছে, আদারওয়াইজ সমস্ত কিছু সব কিছু দিয়েছে হাজব্যান্ড। তাহলে এত কিছুর পরে প্রবলেমটা হলো কোথায়? মানে মেন প্রবলেমটা এলো কোথা থেকে? এই জিনিসটা বিরাট বড় প্রশ্নের, যে এই প্রবলেমটা কী করে এলো। এবার শু আজকের ভিডিওতে বলল যে আজকে আবার সকালবেলা সেই কন্ট্রোভার্সিয়াল ভিডিও, কন্ট্রোভার্সিয়াল মানে নিজস্ব সংসারের কন্ট্রোভার্সিয়াল ভিডিও চলে এলো। কি এলো না, শু বলছে যে কি বলে, ওর নাকি মানে দার্জিলিং গিয়েই ওখানেই নাকি স্বামীর সাথে ঝগড়া আবার শুরু হয়েছিল, মানে শুরু আগেই হয়েছিল এবং সেখানেও নাকি আবার শুরু হয়েছিল, এবং ওর কাছে কিছু কিছু ক্লিপিংস নাকি আছে। মানে আমি বুঝে উঠতে পারছি না, মানে ঝগড়াটাকে কি সঠিক না ভুল, মানে মানুষের প্রশ্ন আসতে পারে কি প্রশ্ন আসতে পারে না, সেটা চিন্তা ভাবনা করে মানুষ এত কিছু দেয়। মানে সংসারের কথা এত চিন্তা করে বাড়ির বৌমা, যে সাংসারিক অশান্তি বাইরে আনতে চায় না, যার জন্য ভিডিওটা দেয়নি। আবার কন্ট্রোভার্সিয়াল সংসারের কন্ট্রোভার্সি করতে করতে নিজের কন্ট্রোভার্সিয়াল চ্যানেল থেকে এসে বলছে যে তোমরা যদি পারমিশন দাও তো আমি ব্লগ চ্যানেলে আপলোড করব। ভাই মানে কি বলবো, তাই না? এসে সেই মারিয়ার বাপের বাড়ি থেকে বিয়ে করে, তোমার পালিয়ে বিয়ে করার আগে যে সেই মারিয়া সেই হাউ হাউ করে কাঁদছে, একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, আবার হাউ হাউ করে কাঁদছে, আবার ক্যামেরার দিকে ফোকাস করছে, এসে সেই শুয়ের ঝগড়াটা সেই রকম হয়ে গেল না? মানে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে। ভাই আমরা তো এটাও বলতে পারি, তোকে বলছি, আমরা তো এটাও বলতে পারি যে ওটাও তোরা নিজেরা ক্রিয়েট করেছিস, ওই যে অশান্তিটা ঝগড়াটা ওটাও নিজেরা ক্রিয়েট করেছিস, পরিষ্কার কথা। ভাই আজকাল তো মানুষ তো ভিউজের জন্যে রীতিমতো সংসারে অশান্তি ক্রিয়েট করছে, সংসারে ঝামেলা ক্রিয়েট করছে, তারপরে কি বলে ওটাকে, পরকিয়া ক্রিয়েট করছে। পরকিয়া ক্রিয়েট, জাস্ট একবার ভাবো, পরকিয়া আবার সেটা ক্রিয়েট, ও মাই গডনেস, এরকম একটা ব্যাপার। যাকে তো এত কিছু মানুষ করছে, তো সেই হিসেবে আমরা কি করে বিশ্বাস করব যে তুই যে ক্লিপিংসটা দেখাবি ভিডিওতে সেটা সম্পূর্ণরূপে তোদের মধ্যে সত্যি ঝামেলা হয়েছিল নতুন করে, নাকি না তোরা ওটা ঝামেলাটা ক্রিয়েট করেছিলিস? খুব ধ্রুব সত্যি কথা এটা। এবার ও প্রত্যেকটা ভিডিও মনিটাইজেশন অন করে দিচ্ছে, মানে কি, মানে ওর টাকার চাহিদা নেই, ওর ভিউজের চাহিদা নেই, অথচ কন্ট্রোভার্সিয়াল চ্যানেল থেকে প্রতিদিন মনিটাইজেশন অন করে ভিডিও দিচ্ছে এবং নিজের সাংসারিক অশান্তি। ভাই তোমার পরিবারে কি হয়েছে মানুষ কে জানতে চেয়েছে? তোমার পরিবারে কি হয়েছে কে জানতে চেয়েছে? এবং তুমি সেটাকে রীতিমতো ম্যানেজ করে করে, ব্যালেন্স করে করে, একটা হালকা টুকরো অশান্তি যেটা ব্লগিংয়ের মধ্যে আছে সেটা দেবো ব্লগিং চ্যানেলে, আবার আপডেট দিতে আসবো কন্ট্রোভার্সিয়াল চ্যানেল থেকে। বা বাবা তোদের ঝগড়াটা না মানে একবারে মানে সেই বন্যা ম্যানমেড হয় আজকাল বন্যা
পরিস্থিতিও ম্যানমেড হয়। মানুষ বলেন আমাদের এখানে বন্যা করে দিচ্ছে, আমাদের ওদিক থেকে জল ছেড়ে আমাদেরকে বন্যায় ভাসিয়ে দিচ্ছে। তো সেই রকম ধরনের ভাই এদের ঝগড়াটাও তো সেই পুরো ম্যানমেড, মানে ক্রিয়েট করা হয়েছে, পরিষ্কার কথা। মানে একটা সাজানো গোছানো সুন্দর একটা টপিক দেখো পাবলিকের কাছে। তবে হ্যাঁ, তুই টপিকটা দিয়েছিস, এটার জন্য খুব আমরা খুশি, কারণ এই বেচু আর টিনার ইয়েটা না মিলিয়ে গেছিলো, মানুষ আর দেখছিল না, ভিউজ হচ্ছিল না। আর আমাদের মতো চুনোপুটিদের যা 2-4টি ওই 200-300-400 ভিউজ হয়, আমরা তাতেই খুশি। তো তোর এই ব্যাপারটা দেওয়াটাতে আমরা খুব খুশি হয়েছি। তবে এখানে একটা বেশ পরকীয়া গন্ধ হলে, মানে কি বলতো, শুধু অশান্তিটা ঠিক মানাচ্ছে না। তাই শুধু অশান্তি লোকে কে দেখবে? এরকম অশান্তি তো প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়, মানে এরকম অশান্তি আর কি। ধর এই যে শ্বশুরবাড়ির, মানে তোর ব্লগিং চ্যানেল থেকে তো অলরেডি এগুলো দেখা হয়েই গেছে যে তুই আলাদা থাকিস, তো শ্বশুর শাশুড়ির সঙ্গে তুই থাকিস না, তারা মাঝে মাঝে তোর কাছে অতিথির মতো খেতে আসে, তাদের আলাদা রান্নাবান্না করে দিয়ে চলে যায়, তুই এক ছেলের বউ হয়েও তাদেরকে রান্না করেও খাওয়াস না, কিছু না। ওই কোথাও গেলে এলে তাদের সঙ্গে হয়তো গেলি, একসাথে গেলি, একটা গাড়ি করলো তাতে গেলি, আবার হয়তো অনেক সময় অন্য গাড়িতেও ফিরে এসেছি, সেরকম দেখেছি, একসাথেও যাওয়া আসা করিস নি, মানে এই আর কি টুকটাক, মানে খুব অসুখ করলে তখন ওই ধরে ধরে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, এই আর কি, মানে একটু কেনাকাটা করতে যাচ্ছে সঙ্গে একটুখানি যাওয়া, এই আর কি ব্যাপার। ওই যতটুকু ঠেকান দিয়ে রাখা যায় আর কি, সেই ব্যাপার। শত হলেও ছেলের বউ তো, তো এই যে ব্যাপারগুলো, এগুলো তো পাবলিক সব কিছু জানি, কিন্তু এই যে একটু পরকীয়া ভাব যদি থাকতো না, মানে জাস্ট একটু পরকীয়ার টাচ, ভাই একটু টাচ দিয়ে দে, তাহলে বেশ ভাল লাগবে। মানে ম্যানমেড পরকীয়া, মানে তোরা ক্রিয়েট কর পরকীয়া একটা। আমি জানি তুই পরকীয়া করিস না, কাউকে ভালো টালো বাঁচিস না, তোর স্বামী সব জানি, কিন্তু এই এখন কি বলতো, এই কন্টেন্টগুলোতে না পরকীয়ার টাচ হলে না, মানে রমরমিয়ে ভিউজ হবে। মানে তুই যেটা চাইছিস, মানে এক ঢিলে দুই পাখি, হালকা দেখতে যাবে ব্লগিং চ্যানেলে, এই এখন যেটা করছিস, এই যে পাবলিকদের পারমিশন নিচ্ছিস, তারপরে পাবলিকদেরকে বলছিস যে আমি 12টা 12:30টার মধ্যে এই ভিডিওটা ছাড়বো, এই তাহলে এই ব্লগিং চ্যানেলেও ভিউজ হবে, আবার রইল পরে এই কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে তা ফাটিয়ে ভিউজ হবে রে। কিমা এখনও 65 যায়নি, 63-64 গুড়গুড় করছে, তুই কিমাকে ছাপিয়ে যাবি, 100% শিওর, আমি তোকে বলছি, এতটা অ্যাসিওরেন্স তোকে আমি দিচ্ছি। তো ভাই ভেবে চিনতে আর একটু ভালো করে, তাই না? এটা ঠিক হচ্ছে না ভাই। একই কথা ঘরের মধ্যে বলে আমি চলে যাব, আমার সময় লাগবে, আমার এই পাবলিক সেই হাঁ করে বসে থাকবে, তুই কবে যাবি, আবার দেখবে সেই ওই বাড়িতেই ভিডিও করছিস, সে আবার দেখবে তুই ওই একই কথা বলতে বসেছিস, আজকে সন্ধ্যেবেলা আবার একটা হয়তো বলবি আমার বর আমাকে এই বলেছে, ভাই ভালো হচ্ছে না। 30-35 এই পর্যন্ত আছে ভাই, 1 লাখ ভিউজ হবে, পরকীয়ার টাচ হবে। ভাই ম্যান্ডির কাছ থেকে কিছু শেখ, নাই বা ম্যান্ডির মতো পরকীয়া করলি, ভাই একটু টাচ তো দে, মানে লাস্টে না হয় বলে দিবি আই এম চোকিং, এটা তোমরা মজা করছিলাম, আই এম চোকিং, এরকম একটা বলে দিবি লাস্টে, কিন্তু তবু ভাই একটা টাচ দিতে হয়, তাই না? তো যাই হোক ভাই, আজকে কেমন একটা লাগছে তাই না? মানে টাবর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে কিনা অন্যের পরিবারের পরকীয়া, অন্যের পরিবারের সংসার ভাঙা নিয়ে ভিডিও করতো, আজকে তার সংসারের ভাঙন নিয়ে আমরা কন্ট্রোভার্সি করছি। ভাই আমার তো হাত কাঁপছে, গলা কাঁপছে, মানে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না আমার কি ফিলিংসটা কি হচ্ছে, মানে আমি বলে বোঝাতে পারবো না, আই জাস্ট ক্যান শেয়ার, আমি শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, ঠিক আছে? এরকম একটা মনে হচ্ছে। তারপরে হচ্ছে কি যে মানে সত্যি কথা বলবো, চোখের জল, এই ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম না, মেয়েদের চোখের জল দেখলে না সেই ভিডিওগুলোকে হাই র্যাঙ্কে দিয়ে দেয়। আমি বলছিলাম না, হাই র্যাঙ্কে দিয়ে দেয়, মেয়েদের চোখের জল ইউটিউব একদম সহ্য করতে পারে না। মাঝে মাঝে একটু কাঁদবি, যদি কান্না না বেরোয় চোখগুলোকে টিপেও যদি না বেরোয় একটু গ্লিসারিন নিয়ে বসে পড়বি, দারুণ লাগবে, ফাটাফাটি লাগবে, তাই না? ভাই দেখ, সত্যি কথা বলবো, দেখ একটা উত্তপ্ত, মানে তুই যেখান থেকে শুরু করলি না অশান্তিটা, এটা ঠিক মানালো না, মানে মানাচ্ছে না। ঘুরতে গেলি, পোজ দিয়ে ফটো তুললি, কি সুন্দর হাসি করে, ভাই ওটা বোঝা যাচ্ছিল একটা হাজব্যান্ড আর ওয়াইফের যে বন্ডিংটা, সেটা বোঝা যাচ্ছিল। ভাই তুই এত কেস খেয়েছিস, তখনও তোর হাজব্যান্ড শক্ত করে হাতটা ধরে রেখেছে,
তুই বলতিস যে তোর বাড়িতে ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, হ্যাঁ হতে পারে, তোর শ্বশুর শাশুড়ি করতে পারে, বাড়ির 8-5 জনের পাশের মানুষ করতে পারে, কারণ ভাই সবার হাতেই আজকাল স্মার্টফোন, সবাই দেখছে এই মেয়েটার কেস খাচ্ছে, সবাই দেখছে এই বৌমাটা এরকম, আর তুই যে ভিডিওগুলো করিস সেগুলো তো সবাই জানে কীরকম ভিডিও করিস, তো সেই হিসেবে সবাই তোকে খারাপ ভাবতে পারে, কিন্তু তোর স্বামী সে যদি তোর সঙ্গ দেয় তাহলে তুই অনেকটা ইন্সপায়ার হবি, পরিষ্কার কথা ইন্সপায়ার হবি। কারণ দেখ সাধারণত কি বলবো, মানে সবাই তোকে বলতো যে তোর স্বামীটা বাজে, তোর স্বামীটা খারাপ, তোর স্বামী তোকে এই করেছে ওই করেছে। আসলে বাজে খারাপটা প্রশ্ন নয়, কথাটা হচ্ছে মানুষ যদি একবার ভাবে যে আমার এখান থেকে ইনকাম আসছে, এবং তুই তো তোর স্বামীকে সবার কাছে ছোট করে রেখেছিস যে তোর স্বামীর টাকায় নাকি জল গরম হয় না, খুব স্বাভাবিক ব্যাপার। অতএব জল যখন গরম হয় না, তো তোর ইয়েতে জল গরম কি, তোর তো টকবক করে ফুটছে, তুই যে পরিমাণ ইনকাম করিস। তো সেই ক্ষেত্রে ভাই ইনকাম এমনই জিনিস, টাকা এমনই জিনিস, লোভ সামলানো খুব মুশকিল। তো সেই জায়গাতে দুটো একটা কেস খেলে কিছু খরচ হলো, বাকিটা তো আমার রয়ে গেল, এরকম একটা ব্যাপার। তারপর তো তুই কত সুন্দর অকপটে ইয়েও শেয়ার করে দিস, কি বলে ওই, আর ওটাকে কি বলে বলো না গো, যা আমি এটাও ভুলে মেরে দিলাম, লে হালু আমার কি হচ্ছে। আসলে শুয়ের এই ভাঙন শুনে না আমার সব উতাল পাতাল করছে একবারে, মানে আমি মেনে নিতেই পারছি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কিউআর কোড সবাই শেয়ার করে, তো তুই তো অকপটে কত সুন্দর শেয়ার করে ফেলিস ভাই, এগুলো ভাববার বিষয় আছে, তুই তাতেও শেয়ার করে ফেলিস। তারপরেও দেখি তুই যার জন্য শেয়ার করিস সেই ব্যাপারগুলো তুই আর কখনো দেখাস না, যে কী জন্য করলি, কী জন্য কী করলি, তুই শুধু একটা কথা বলে দিস যে তোর পাবলিকরা তো জানতে চাইছে না, তোর পাবলিকরা তো কিছু জিজ্ঞাসা করছে না, যারা তোকে দিয়েছে তোর ভিউয়ার্সরা কিছু জানতে চাইছে না, তুই এই জায়গাটা ঠেকান দিয়ে দিস পাবলিককে। দেখ কত টাকা তুললি সেটা আমার জানার বিষয় না, বা আমার জানার দরকারও নেই, প্রয়োজন নেই, কিন্তু পাবলিক দেখেছে যে তুই তুলেছিস, তাই তো। ভাই আমার কাছে কথা হচ্ছে, একজন স্কুলের অবসরপ্রাপ্ত টিচার, শিক্ষক মহাশয়, তার একমাত্র ছেলে, তার বৌমা, একমাত্র ছেলের বউ, তো মানে শিক্ষক মহাশয়ের বৌমা, ভাই তিনি যদি জানতে পারেন যে আমি বেঁচে থাকতে এবং আমার ছেলে যতটুকু হয় রোজগার করে, তো সেই জায়গায় আমার বৌমাকে সেই সোশ্যাল মিডিয়াতে সবার কাছে হাত পাতা, দেখো এটা ওয়ান টাইপ অফ হাত পাতা বা ভিক্ষে চাওয়ার সমান, পরিষ্কার কথা বলছি, কিছু মনে করো না বা কিছু মনে করিস না, এটা খুব ধ্রুব সত্যি কথা। তো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ আমার মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় যে আমার মানে আর কিছু করার নেই, একটা বাচ্চার হোক, নিজের বাবার হোক, মায়ের হোক, বা একটা বিরাট বড় কিছু একটা, বলতে নেই ঠাকুর সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, কখনো যেন কাউকে এরকম দিন দেখতে না হয়, তো সেই রকম কিছু বিরাট কিছু দেয়ালে পিঠ না ঠেকে গেলে মানুষ চট করে এরমভাবে হাত পাতে না। আজকাল এই ছোটো বাচ্চাগুলোর যে দুরারোগ্য রোগগুলো হচ্ছে, তো তার জন্য তাদের বাবা মা মানে কিভাবে মানে সকলের কাছে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইছে তাদের সন্তানের, তো এই সমস্ত পারপাসে এইগুলো হয়। কিন্তু এই হঠাৎ করে ভিউয়ার্সদের কাছে, আমার যতগুলো ভিউয়ার্স আছে সবাইকে আমি ভালোবাসা ঠিক আছে, কিন্তু তার মানে এই তো নয় যে সকলের কাছে হাত পাতা, তবে তো আমরা তাদের বিরুদ্ধে কন্ট্রোভার্সি করতে পারি, কিন্তু তো সেটাও করে ফেলেছিস। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোর শ্বশুরমশাই খারাপ লাগতে পারে যে আমার বৌমাকে শেষ পর্যন্ত হাত পাততে হলে, দেখো কোনো বাড়ির কেউ কিন্তু মেনে নেবে না। আবার তারপরে কি দেখলাম, শুয়ে রান্নাঘর হলো, শুয়ে এই বসলো, শুয়ে এই স্বপ্ন পূরণ হলো, এই সোফা এলো, এই এলো, তখন সেই ফ্রিজ এলো, আইফোন চলে এলো। ভাই একটা পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার হাজব্যান্ডের টাকায় জল গরম হয় না, আমি মানছি ছোট ছোট মানুষের অনেক কিছু শখ থাকে, অনেক শখ থাকে, আমারও তো অনেক শখ আছে, আরও 5 জনের অনেক শখ আছে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে আমি তত দূরই পা ফেলবো যতদূর আমার সাধ্য। হ্যাঁ আমি ইনকাম করছি, আমার কাছে 1 লাখ টাকা আছে, আমার কাছে 5 লাখ টাকা কেন, আমার 10 লাখ টাকা আছে, তাই বলে এই না যে 10 লাখ টাকা দিয়ে আমি দুম করে একটা আইফোন কিনে নেবো। হ্যাঁ আমার 10 লাখ টাকা আছে, আমি সেভিংসে রাখি, কারণ আমার তো জানা কথা আমার বরের টাকায় আমার জল গরম হয় না। তাহলে মানুষকে তো মাথার উপর সব কিছু রেখে দিতে হয়, যে আজকে আমার একটা সন্তান হয়নি, আমাকে সন্তান ধারণের জন্য চিকিৎসা করাতে হবে, আমাকে ওষুধ খেতে হবে, আমাকে বিভিন্ন অনেক পারপাসে খরচা হয়, আমার সংসার চালাতে হবে। তো সেই ক্ষেত্রে মানুষকে ভবিষ্যতের কথা ভাবতে হয়। হুট করে আমি আমার লাক্সারি দেখাতে যাব এবং আজকে এটা, কালকে ওটা, পরশু এটা, এগুলো মানুষের চোখে লাগে, মানুষ তখন হাসে, মানুষের কাছে তখন কৈফিরত দিতে তোকে আসতে হয়। আমি জানি যে তোদের মতো মানুষের কৈফিরত দিতে কোনো কিছু যায় আসে না, কারণ দেখো পরিষ্কার কথা, আমি পাবলিক তো আর বোকা নয়, কিছু সংখ্যক পাবলিককে আমি বোকা বানিয়ে রেখে দিতে পারি, কিন্তু সব পাবলিক তো বোকা নয়। কিন্তু আমি যে কৈফিয়ত দেবো এটাই তো আমার কাছে একটা লজ্জার বিষয়। মানে আমি আমার স্বামীকে ছোট করছি, আমার স্বামীর রোজগারটাকে ছোট করছি, এবং আমাকে লোকের কাছে হাত পাততে হচ্ছে আমার স্বামী থাকতে।
মানে সেটা যে কত বড় একজন স্ত্রী হয়ে স্বামীকে ছোট করা, সেটা যারা সত্যিকারের স্বামীকে ভালোবাসে সেই স্ত্রীরা জানে। বাট তোর সেই বোধগম্য বা তোর সেই বোঝার ক্ষমতাটুকু আছে বলে আমার অন্তত মনে হয় না, পরিষ্কার কথা, আমার অন্তত মনে হয় না। যদি হতো তুই তোর স্বামীকে ওরকমভাবে ছোট করতে পারতিস না, পরিষ্কার কথা। আর তার থেকেও বড় কথা, এই যে অশান্তি, পারিবারিক অশান্তি প্রত্যেকটা মানুষের বাড়িতে থাকে, নয় শ্বশুর শাশুড়ি, নয় দেওর যা, না হয় ননদ নন্দাই, আর না হলে হাজব্যান্ডের সাথে। তো সেই হাজব্যান্ডের সাথে সেই ঝামেলাটা বা হাজব্যান্ডের সাথে সেই অশান্তির ব্যাপারটা, সেটাকে হাইলাইট করতে হবে এবং সেটাকে হাইলাইট করিয়ে প্রত্যেকটা মানুষের কাছে বলতে হবে যে আমার স্বামী খারাপ এবং আমার স্বামী হচ্ছে মেন ভিলেন এবং আমার স্বামীর জন্যই আমার সংসারের আজকে এই অবস্থা। তো আমাকে আজকে সংসার ছাড়তে হতে পারে। এবং কালকে যে ইয়েটা দিয়েছিলিস, মানে কালকে কি বলবো, কালকে যে টাইটেলটা দিয়েছিলিস যে আমার এমনই অবস্থা যে আমাকে হয়তো অকালে প্রাণটা হারাতে হতে পারে, মানে এই ধরনের, ভাই এই লেভেলের নিজের হাজব্যান্ডকে ছোট করার জন্য, এই লেভেলের। আজকে তো সত্যি কথা বলবো, আজকে তোর যে অবস্থা, আজকে তোর যেটা অবস্থা, প্রত্যেকটা মেয়ে সংসারে গিয়ে কি চায়, শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই যা, দেওর ভাসুর যা যেমন আছে তাকে নিয়ে সংসার করবে, তারপর তাদের বিয়ের পর একটা ছোট্ট সন্তান আসবে, তাকে মানুষ করবে, লালন পালন করবে। আজকে সেরকম তো তোর হাতে কোনো কাজকর্ম নেই, কারণ তোর মানে তুই এখনও ভগবান তোকে সন্তান দেয়নি, কিন্তু চেষ্টা করলে তুই এখনও তোর সময় আছে, ভগবান তোকে ঠিক কোল আলো করে দিয়ে দেবে। কিন্তু সেটা না করে তুই এই অশান্তি ঝামেলা এগুলোকে প্রায়োরিটি দিচ্ছিস। মানে আজকে কথায় বলে যারা সন্তান ধারণ করে, আমি শুনেছি কথাগুলো, ধারণ করার জন্য যারা ট্রিটমেন্ট চালায় তাদের মনকে খুব পবিত্র হতে হয়, মনকে শান্ত রাখতে হয়, তাদের হরমোনাল ডিসব্যালেন্স শরীরের মধ্যে আসা চলে না, তাদেরকে খুব কাম থাকতে হয়, কুল থাকতে হয়, এবং মেডিসিনের মাধ্যমে তাদেরকে যেহেতু থাকতে হয়, মেডিসিন চলবে, সেই সবের মাধ্যমে থাকতে গেলে তাদের মানে কি বলবো, কিছু যোগা করতে হয়, মানে প্রাণায়াম করতে হয় নিজেদের শরীরকে শান্ত রাখার জন্য, মনকে শান্ত রাখার জন্য। তারপরে তুই এরকম তাগড়াই কন্ট্রোভার্সি করিস, মানে আমি কোনো জায়গায় বুঝিয়ে উঠতে পারি না যে মানে সত্যি কি তুই চিকিৎসা করাস, সত্যি কি তুই চিকিৎসা করিয়েছিস, নাকি তুই মানে আর করাবো না থাক ঠিক আছে ছেড়ে দিই। মানে আমার তো মনে হয় যে মানে মানুষ শেষ রক্তবিন্দু পর্যন্ত একটা সন্তানের আশা করে, শেষ রক্তবিন্দু পর্যন্ত। মানে কি বলবো, এই জায়গাটা কিছু বলার নেই, এটা খুবই কষ্টের জায়গা, দুঃখের জায়গা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শুধু অশান্তি আর এই মানে এইরকম ধরনের কন্ট্রোভার্সি তোর কাছ থেকে শুনে এসেছি। কোনো সময়টায় একটা মেয়েকে নরম মন, একটা মেয়েকে মানে একটা মেয়ের ভদ্রতা, মানে আমার কথা হচ্ছে যে যাদের ফ্যামিলি এত ভালো, যার শ্বশুর মশাই এত ভালো, একজন টিচার ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক উনি এখন, তো সেই রকম ফ্যামিলিতে গিয়ে প্রথমত এইটাই তো আমার কোয়েশ্চেন ছিল যে কি করে এরকম বাড়ির মানে একজন টিচারের বৌমা কি করে এইরকম তাগড়াই কন্ট্রোভার্সি করতে পারে, মানে কিভাবে এমএসএলকে নিয়ে যেভাবে কন্ট্রোভার্সি করতিস, আরও 5 জনকে নিয়ে এখন যেভাবে করি, এখন তো একটু পাল্টেছিস, তাও তোর মাঝে মাঝে একই চলে আসে। মানে আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই যে বলছিস হাজব্যান্ডকে যে আর কারুর তো কিছু হয় না, তোর হাজব্যান্ড বলেছে তুমি দজ্জাল, তুমি এই তুমি সেই, আমরা তো বাইরে থাকি, তুই কেমন স্ত্রী, তুই কেমন বৌমা, আমরা তো আর ভিতরের কথা জানি না, কিন্তু আমরা যতটুকু তোর ভিডিওর মাধ্যমে দেখতে পাই, সেই জায়গায় তোর স্বামী তো সবসময় নিনু হয়ে থাকে, তোরই গলা পাওয়া যায়, তোরই কটকটে কথা শুনতে পাওয়া যায়। তাহলে এখানে স্বামীর দোষটা স্ত্রী হয়ে সকলের সামনে স্বামীকে ভিলেন হিসেবে সাজিয়ে রেখে এই কন্ট্রোভার্সিটা কি খুব ভালো হচ্ছে? হ্যাঁ, আর কত পাবলিককে বোকা বানাবি বল, কত পাবলিককে বোকা বানাবি? শেষ পর্যন্ত কিনা যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হয়, আজকে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর নিজের সংসারকে ভাঙনের কথা দেখিয়ে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং পাবলিকের সামনে। জাস্ট মানে ভাবলে কি বলবো, সত্যি, তাও আবার ব্যালেন্স করে, কত সুন্দর ব্যালেন্স করে, নিজের ব্লগিং চ্যানেলে এরকম ধরনের, আবার কন্ট্রোভার্সি চ্যানেলে এরকম ধরনের। এর আগে তো অনেকেই বলেছিস ইউটিউব ছেড়ে দেবো, ভিডিও করবো না, এই করবো না, তারপরেও পাবলিক তোর সব দেখে নিয়েছে। অতএব যেটা পারবি না সেটা ভেবে কোনো লাভ নেই। আর সবথেকে বড় কথা, সংসার ছেড়ে যাবি কোথায় যাবি? এটা একটা বিরাট বড় প্রশ্ন।
আর তার থেকেও বড় কথা, ভালো, আমরা দেখি তুই কোথায় যাস, এরপর কী ডিসিশান নিস।